জিলহজ মাসের যে 10টি আমল, সে আমল সম্পর্কে আলোচনা করব। শুরু করতেছি ইনশাআল্লাহ। তো 1 নম্বরে, জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে চাঁদ দেখার পূর্বেই নখ, চুল এবং অবাঞ্ছনীয় পশম কেটে ফেলা। জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বেই প্রতিটা মুসলিম নরনারী এবং মুসলমান পুরুষদের জন্য নখ, চুল এবং অবাঞ্ছনীয় যে পশম আছে তা কেটে ফেলা। বিশেষ করে যারা কোরবানি দিবে তাদের জন্য তো জিলহজ মাসের চাঁদ দেখার থেকে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত কোনো অবস্থাতে নখ, চুল এসব তো কাটা যাবেই না। আর যারা কোরবানি করতে পারবে না তারাও যদি এই আমল করে, তো কোরবানিওয়ালাদের জন্য যেই সওয়াব আল্লাহ তাআলা চাইলে এদেরকে সেই সওয়াব দান করবে ইনশাআল্লাহ। তো 1 নম্বরে হলো নখ, চুল এবং অবাঞ্ছনীয় পশম কেটে ফেলানো জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বে। এর একটা হাদিস আছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজের দশক শুরু হবে তখন তোমাদের মধ্যে যে কুরবানি করবে সে যেন তার নখ, চুল না কাটে। সহিহ মুসলিম শরীফের হাদিস। তো এই হাদিস দ্বারা স্পষ্ট যে কোনো অবস্থাতে যারা কোরবানি করবে তারা প্রথম দশকে তাদের নখ, চুল এবং অবাঞ্ছনীয় পশম আর কাটতে পারবে না। আর যারা কোরবানি করবে না, যাদেরকে আল্লাহ তাআলা কোরবানি করার সামর্থ্য দেয় নাই, তারাও এই আমল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে কোরবানি দাতার যেই সওয়াব, সে সওয়াব তার আমল নামায় দিবে। এটা হলো 1 নম্বরে। 2 নম্বর হলো নফল রোজা রাখা। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নফল রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হজ্জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9টি রোজা রাখতেন। জিলহজ মাসের 9টি দিবস রোজা রাখতেন। এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। আরেকটা হাদিস আছে আফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 1 নম্বর হলো সিয়ামা আশুরা। আশুরার রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। ওয়াল আশরা, এবং জিলহজ প্রথম দশকের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের যে 3 দিনের যে আইয়ামে 20, 13, 14, 15 তারিখের যে রোজা, এটা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। আর 4 নম্বর হলো ওয়ারাকাতাইনে ক্বাবলাল গাদা। আল্লাহ রাসূল কখনো ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত, এটা কখনো ছাড়তেন না। তো মুহতারাম হাজিরিন, যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম থেকে 9টি রোজা আল্লাহ রাসূল রাখতেন, কোরবানির দিন রোজা রাখতেন না। এই 9টি রোজা যারা রাখতে পারবে না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানাতিন। যদি কোনো ব্যক্তি যদি 9টি রোজা রাখতে পারে তো আলহামদুলিল্লাহ, এর সওয়াব সীমাহীন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে এর এক দিনের রোজা হলো 1 বছর রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 1টি রোজা রাখে, তো 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব তার আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ যদি 9টি রোজা রাখতে পারে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি কেউ 9টি রোজা রাখতে না পারে, বিশেষ করে আরাফাতের দিন যে 9 তারিখের যে রোজাটা, সেটা অবশ্যই যেন রাখে। বিশেষ করে আরাফাতের দিন অর্থাৎ 9 তারিখে 9 জিলহজের যে রোজাটা, এই রোজাটা কোরবানির আগের দিন যে রোজাটা, এটা যেন অবশ্যই রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
তৃতীয় নম্বর হলো জিকির করা। জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি করে জিকির আজগার করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই আমলগুলো বেশি করে করা। চতুর্থ নম্বর হলো তাওবা, ইস্তেগফার এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। জিলহজ মাসের প্রথম দশকের চতুর্থ নম্বর যে আমলটি, বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করা, ইস্তেগফার করা এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা। আর 5 নম্বর হলো নিয়মিত যে আমলগুলো আছে, নফল যে আমলগুলো আছে, সে আমলগুলো করা। বিশেষ করে বেশিরভাগ, যেমন আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করছে, এই নামাজগুলো পড়া, নফল সালাত আদায় করা, নফল রোজা বেশি বেশি করে রাখা, এই আমলগুলো বেশি বেশি করে করা। আর জিলহজ মাসের 6 নম্বর যে আমলটা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছে তাদের জন্য হজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ করলো না, সে ব্যক্তি যদি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যদি মৃত্যুবরণ করে, তাতে আল্লাহ পাকের কোনো যায় আসে না। কত বড় একটা কথা! এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছে তাদের জন্য ওয়াজিব হলো হজ করা। এটা হলো 6 নম্বর আমল। 7 নম্বর আমল হলো কোরবানি করা। এটা গুরুত্বপূর্ণ একটা আমল। জিলহজ মাসের সবথেকে বড় আমলই হলো এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছে, কোরবানি করার সামর্থ্য দিয়েছে, তারা অবশ্যই কোরবানি করবে। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তির জন্য ঈদগাহে নামাজ পড়তে না আসে। কত বড় কঠিন কথা! যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ থাকা সত্ত্বেও যে কোরবানি করবে না, ওই ব্যক্তির জন্য ঈদগাহে নামাজ পড়তে না আসে। এই জন্য ভাই মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকটা আমল যেন আমাদের থেকে ছুটে না যায়। 7 নম্বর হলো আমল হলো যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে তারা অবশ্যই কোরবানি করবে। কোরবানি করলে সওয়াব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরবানি করবে যেই পশু দ্বারা, ওই পশুর প্রতিটা লোমের পরিবর্তে এক একটি আমল, নেক আমল তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ! একটা গরুর কত পশম হতে পারে, একটা ভেড়ার কত পশম হতে পারে, অগণিত, অসংখ্য। এর প্রত্যেকটা পশমে এক একটা করে নেকি আল্লাহ তাআলা রাখছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে তারা অবশ্যই কোরবানি করবে। আর যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ কোরবানি করার মতো সামর্থ্য দেয় নাই, তারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবে। 8 নম্বর হলো তাকবীরে তাশরিক বলা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। তাকবীরে তাশরিক হলো জিলহজ মাসের 9 তারিখ আসর থেকে শুরু করে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক প্রতিটা মুসলমান পুরুষ এবং নারী উভয়ের জন্য পড়া ওয়াজিব। তাকবীরটি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পুরুষরা মসজিদে এসে জোরে একবার পড়বে, আর মহিলারা, মা বোনেরা বাসায় নীরবে আস্তে একবার পড়বে। 9 নম্বর হলো তাকবীর, তাহলিল এবং তাহমিদ বেশি বেশি করে পাঠ করা। তাকবীর হলো আল্লাহু আকবার, তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং তাহমিদ হলো বিসমিল্লাহ। বিভিন্ন রকমের যেই তাসবিহ তাহলিল রয়েছে, এইগুলো বেশি বেশি করে এই জিলহজ মাসের প্রথম দশকে পাঠ করবে। আর শেষ যে আমলটা 10 নম্বর হলো আমল, সেটা হলো ঈদের যেই সুন্নাতগুলো আছে, এই সুন্নাতের পরেগুলো আমল করবে। তো আজকের আলোচনার বিষয় এই 10টি জিলহজ মাসের এই 10টি আমল যদি কেউ করে, তো আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি অনেক উপকৃত হবে। এবং এর মধ্যে যে ফজিলত, যে হাদিসের কথা বললাম, যে ফজিলত রয়েছে, এই ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজ মাসের যে 10টি আমলের কথা বললাম, এই 10টি আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।